আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি মুচমুচে রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবে ময়দার খাজা। আমরা কিন্তু এই খাজা দোকান থেকে কিনে খাই, কিংবা চিন্তা করে বাসায় তৈরি করলে হয়তো দোকানের মতো মজাদার হবে না। আজকে আমি আপনাদের বাসাতেই মাত্র 1 কাপ ময়দা দিয়ে খুবই মজাদার মুচমুচে রসালো খাজা খুবই সহজ উপায়ে কিভাবে তৈরি করা যায় তার রেসিপি দেখাবো, এবং এটি কিন্তু খেতে পারফেক্ট দোকানের মতোই হবে। তো এই খাজা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 চামচ পরিমাণ লবণ দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘি কিংবা বাটারও দিতে পারেন। এবার ময়দা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা সময় নিয়ে তেল ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একেবারে দিয়ে দেওয়া যাবে না, আমি এখানে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেব। ডোটা কিন্তু এমন ভাবে তৈরি করতে হবে যাতে এটা বেশি নরম না হয়ে যায়, আবার অনেক বেশি শক্ত বা টাইটও না হয়ে যায়। এই যে দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এর ফাঁকে আমি খাজার শিরাটা তৈরি করে নেব। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিই। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। অর্থাৎ আপনারা যতটুকু চিনি নেবেন ঠিক ততটুকুই পানি নেওয়ার চেষ্টা করবেন। এবার পানি আর চিনি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এই খাজার শিরাটা কিন্তু বেশি ঘন হবে না, আবার এটাকে অনেক বেশি পাতলাও রাখা যাবে না। তো দেখুন আমার শিরায় সুন্দর বলক আসতে শুরু করেছে। এবার কিছুক্ষণ অপেক্ষা করছি। যখন শিরার পানিটা কিছুটা কমে আসবে তখনই আমি চুলা বন্ধ করে দেব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়। ফিরে এলাম 20 মিনিট পর। ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এবার এটাকে আরো কিছুক্ষণ মথে নিয়ে ডোটাকে 4 থেকে 5 ভাগে ভাগ করে নিচ্ছি। এই যে দেখুন এরকম গোল বলের মতো করে 5টা ভাগ আমি করে নিয়েছি। এখন এখান থেকে একটি লেচি নিয়ে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। পরে এভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে চ্যাপটা করে দিচ্ছি। পরে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন আমার একটি রুটি তৈরি করা হয়ে গিয়েছে, আর রুটিটার পুরুত্ব ঠিক এমন হয়েছে। তো একইভাবে আমি 5টি রুটি তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটি রুটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এর উপর 1 চামচের মতো তেল এভাবে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে পুরো রুটিতে তেল ছড়িয়ে দিচ্ছি। তারপর এর উপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। সেম ভাবে কর্নফ্লাওয়ারটাও আমি পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপর এভাবে আরেকটি রুটি সেট করে দিচ্ছি। এবার এর উপরেও আমি একইভাবে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে পুরো রুটিতে ছড়িয়ে দেব। এই দেখুন কাজটা আমি কিভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। একইভাবে আমি প্রত্যেকটা রুটি দেব এবং তার উপরে তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে ছড়িয়ে দেব। আপনারা চাইলে পুরো 5টা রুটি না দিয়ে 4টা রুটি দিয়েও কাজটি করতে পারবেন। এবার এটাকে আমি এক পাশ থেকে এভাবে রোলের মতো করে ফোল্ড করে দিচ্ছি। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন রোলটা ঢিলে না হয়ে যায়, অর্থাৎ খুবই টাইট থাকতে হবে, এবং প্রথম থেকে আপনাদেরকে খুব সাবধানতার সাথে রুটিটাকে ফোল্ড করতে হবে। এবার এই শেষ প্রান্তে পানি লাগিয়ে নিচ্ছি, তা না হলে এটা খুলে যেতে পারে। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। এই তো দেখুন আমার খুব সুন্দর রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কেটে নেব। একটি ছুরি দিয়ে প্রথমে আমি এর এই অংশটুকু কেটে সরিয়ে নিচ্ছি। তারপর ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ঠিক কাজটা কিভাবে করছি।
এই যে দেখুন আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। দেখুন কাটার পর এটা দেখতে ঠিক এমন হয়েছে। এখান থেকে একটা অংশ নিয়ে প্রথমে হাত দিয়ে হালকা হাতে চেপে দিচ্ছি, তারপর বেলুন দিয়ে হালকা হাতে এটাকে বেলে নিচ্ছি। এটাকে খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তা না হলে খাজাগুলো ফুলবে না এবং এটা সুন্দর হবে না দেখতে। এই তো দেখুন আমার একটি খাজা ভাজার জন্য তৈরি। একইভাবে আমি আরো একটি খাজা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এই পাশে একবার এবং ঠিক তার অপর পাশে একবার দুবার বেলে নিয়েছি। আপনারাও হালকা হাতে 1-2 বার বেলে নেবেন, তার বেশি বেলার প্রয়োজন নেই। তো একইভাবে আমি সবগুলো খাজা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে খাজাগুলোকে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর খাজাগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেই খাজাগুলোকে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ পরে এভাবে উল্টে পাল্টে আমি খাজাটাকে ভেজে নিয়েছি। দেখুন আমার খাজা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এটাকে আমি ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। তারপর আমার তৈরি করে রাখা চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। একটি কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে চিনির শিরা খুব ভালো করে খাজার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও এর উপরে শিরা দিয়ে খুব ভালো করে এর মধ্যে শিরা ঢুকিয়ে দিতে পারেন। একইভাবে সবগুলো খাজা ভেজে শিরাতে দিয়ে দিয়েছি, তার উল্টে পাল্টে এগুলোতে চিনির শিরা ঢুকিয়ে দিয়েছি। এখন একটি চামচ দিয়ে প্লেটে তুলে নিচ্ছি। এই তো দেখুন আমার একটি খাজা দেখতে ঠিক এমন হয়েছে, কতটা রসালো এবং মুচমুচে হয়েছে এই খাজা, আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। একইভাবে আমি সবগুলো খাজা একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খাজাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা রসালো হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। এইভাবে রেসিপিটি A to Z ফলো করে আপনারা কিন্তু বাসাতেই দোকানের মতো মুচমুচে এবং রসালো মজাদার খাজা তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।